सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2025-এর দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কি দেখা যাচ্ছে একটু আমরা দেখে নিই। আপনাদের সপ্তমভাবে বক্রী বৃহস্পতি অবস্থান করে থাকছে বৃষ রাশিতে, আপনাদের অষ্টমে থাকছে মঙ্গল বক্রগতিতে মিথুন রাশিতে, আপনাদের একাদশে থাকছে কেতু কন্যা রাশিতে, আপনাদের থার্ড হাউসে রবি আর বুধ মকর রাশিতে, ফোর্থ হাউসে চতুর্থভাবে সক্ষেত্রস্থ শনি চন্দ্রকে নিয়ে থাকছে, পঞ্চমে অবস্থান করে থাকছে মীন রাশিতে রাহু এবং তুঙ্গস্থ শুক্র। এই গ্রহ সন্নিবেশ 1 ফেব্রুয়ারি। এখান থেকে গ্রহদের গতি পরিবর্তন, স্থান পরিবর্তন এবং আপনাদের জীবনের পথ চলা। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল ভেরি ভেরি ক্রিটিক্যালি প্লেসড। পুরো মাসটাই প্রায় সে বক্রগতিতে থাকছে 24 ফেব্রুয়ারি অবধি। তারপর 24 ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে। এখন এই মঙ্গলের অষ্টমে অবস্থান নানানভাবে কিন্তু আপনাদের পীড়িত করতে পারে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, আইনগঠিত সমস্যা, আকস্মিক কোনো বিপদ, একেবারে অপ্রত্যাশিত কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে গেল। তো ওভারঅল আপনাদের একদম লো প্রোফাইলে থাকতে হবে। একটা ক্রোধ, ক্ষোভ, এই যে মানসিকতাটা যেটা আপনাদের খুবই টিপিক্যাল, সেটাকেও কিন্তু আপনাদের অনেকটা কন্ট্রোল করতে হবে। এই মঙ্গলের অবস্থান আপনাদের জন্য একেবারেই কিন্তু শুভ নয়। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস থার্ড হাউসে থাকছে, একাদশভাবে থাকছে। সুতরাং এই মঙ্গলকে কন্ট্রোল করাটা কিন্তু আপনাদের একটা বিশেষ দায়িত্ব এই সময়। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরলে আপনারা অনেকটা রিলিফ পাবেন নিঃসন্দেহে। বৃহস্পতির দৃষ্টি লগ্নে থাকছে, থার্ড হাউসে থাকছে, একাদশে থাকছে। তো একাদশে বৃহস্পতি এবং মঙ্গলের যে যৌথ দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের অনেক কিছু প্রাপ্তির কারণ হবে। তো মঙ্গলের বক্র গতিটাকে নিয়ে কিন্তু আপনারা একটু সজাগ এবং সচেতন থাকবেন এবং নিজেদের একটু সংযমে রাখার চেষ্টা করবেন। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেলে 4 ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই কিন্তু আপনারা অনেকটা রিলিফ, অনেকটা আপনারা স্বস্তি বোধ করবেন। 11 ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 4th হাউসে বুধ এবং শনি একত্রে থাকবে। গৃহপ্রাপ্তি, গৃহ নিয়ে কোনো সমস্যা, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে সেখানে কিন্তু আপনারা একটা রিলিফ, একটা কিছু সলিউশন আশা করতে পারেন। এই বুধ পুনরায় 27 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ট্রানজিট করবে। এবার সে নিজের নিচভাবে আপনাদের পঞ্চমভাবে মীন রাশিতে সঞ্চার করবে। শুক্র এবং রাহুর সঙ্গে তার সহবাস হবে। এই বুধের ট্রানজিটের পর কিন্তু আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে ডিসিশন মেকিং নিয়ে, এবং নানান রকম ফ্রড ইত্যাদি থেকে আপনাদের নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। রবি 12 ফেব্রুয়ারি অবধি আপনাদের থার্ড হাউসে থাকছে, সেটা যথেষ্ট বলবান একটা অবস্থান। কর্মক্ষেত্রে আপনারা অনেকটা নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবেন। 12 ফেব্রুয়ারি রবি কুম্ভে প্রবেশ করার পর শনি রবির যে যোগ, যেটা ডাইরেক্ট আপনাদের 10th হাউসকে দৃষ্টি প্রদান করবে, এই 12 ফেব্রুয়ারি থেকে কিন্তু কর্মস্থানে আপনাদের কিছু সিনিয়র ম্যানেজমেন্ট বসের সঙ্গে কিছু জটিলতা, কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। অবশ্যই খুব লো প্রোফাইল হয়ে অ্যারোগেন্সকে দমন করে আপনাদের চলতে হবে, এটা বিশেষ প্রয়োজন। আপনাদের 5th হাউসে তুঙ্গস্থ শুক্র এবং রাহু, এই যে শুক্র এবং রাহুর যে অবস্থান 5th হাউসে, এখান থেকে কিন্তু আপনাদের নানান রকম জটিলতা, সম্পর্কের একটা কমপ্লিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা। 5th and 7th এক্সচেঞ্জ দেখা যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রর যে এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জের কারণে কিন্তু বিবাহ স্থির হওয়া, বিবাহ সূত্রে বিদেশ, ব্যবসা সূত্রে বিদেশ, হাজব্যান্ড বা ওয়াইফের কোনো বিশেষ সাফল্য, বিশেষ কৃতিত্ব। আবার তার সঙ্গে কিন্তু এই 5th হাউসের শুক্র রাহু আপনাদের মধ্যে একটা খুব হঠকারী, ইম্পালসিভ কিছু রিলেশনশিপে প্রবেশ করার একটা প্রলোভন, একটা প্ররোচনা আপনাদের রাহু দেবে। সেই প্রলোভন থেকে কিন্তু নিজেদের অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। 3 ফেব্রুয়ারি একটা শুভ তিথি, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, এবং তার সঙ্গে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সকাল 11টা 1 মিনিটে
শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে 26শে ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হচ্ছে। সকাল 8:54-তে 27শে ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে শিবরাত্রি তিথি সম্পন্ন হবে। এই তিথিতে চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, অত্যন্ত শুভ, অত্যন্ত পাওয়ারফুল। অবশ্যই মিনিমাম আপনারা ওং নমঃ শিবায় জপটা করবেন। 24শে ফেব্রুয়ারি মার্স মঙ্গল ডাইরেক্ট হয়ে গেলে কিছুটা আপনারা রিলিফ পাবেন, কিন্তু শরীর স্বাস্থ্য, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, আকস্মিক অস্ত্রোপচার এগুলো থেকে সাবধানে থাকবেন। কোনো ঝুঁকি নেবেন না, গাড়ি 4 চাকা 2 চাকা চালাতে খুব সাবধান। এবং মহিলারাও রান্নাঘরে আগুন নিয়ে কাজ, ছুরি বটি নিয়ে কাজ, কাটিং মেশিন নিয়ে কাজ খুব সাবধানে কিন্তু চলতে হবে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে। 2nd and 3rd বিশেষভাবে ইমোশনাল মাইন্ড একটা খুব রেস্টলেস থাকবে। সম্পর্কজনিত, লাভ লাইফ জনিত কিছু ক্রাইসিস তৈরি হতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এবং দূর ভ্রমণ, অনেক দিন ধরে যদি বিদেশের সঙ্গে কিছু কানেকশানের অপেক্ষায় থেকে থাকেন সেটা কিন্তু এবার সফল হওয়ার সম্ভাবনা। তবে কিছু অর্থ ব্যয়ও কিন্তু 2 আর 3-এ দেখা যাচ্ছে। 4th আর 5th আকস্মিকভাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। কিছু কর্ম পরিবর্তনে বাধা বিপত্তি দেখা যাচ্ছে। দূর ভ্রমণেও কিছু বিভ্রাট হতে পারে। 6 আর 7 6th and 7th ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য বিশেষ শুভ। নানানভাবে কর্মপ্রাপ্তি, সন্তানের শুভ যোগ, আপনাদের স্বাস্থ্যোন্নতি, মা বাবার জন্য শুভ যোগ, বিদেশ যাত্রা, ওভারঅল জীবনের সব ডোমেনেই কিন্তু আপনারা সব ক্ষেত্রেই কিন্তু একটা সাফল্য, একটা বিকাশমূলক একটা এনার্জি উপভোগ করবেন। 8 আর 9 গিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ আছে, বিবাদের যোগ আছে, নানানভাবে একটা ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা, ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা। তবে আকস্মিক কিছু ফাটকা, কিছু স্পেকুলেশন থেকে অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। 10, 11, 12 বিশেষভাবে শুভ কর্ম পরিবর্তনের যোগ, বিদেশের সঙ্গে কানেকশন, বাবার জন্য খুব শুভ একটা এনার্জি, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি। 13 আর 14 কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে একটু অ্যাঙ্গার অ্যান্ড অ্যারোগেন্স ইস্যুসকে কন্ট্রোলে রাখতে হবে এবং ডিপার্টমেন্টাল একটা চেঞ্জ হওয়া এবং দায়িত্ব বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা। 15, 16, 17 ভাগ্যের সহায়তায় আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি এবং কিছু অচেনা মানুষের সঙ্গে হঠাৎ করে পরিচয় হয়েও কিন্তু নতুন জীবনে কোনো নতুন সুযোগ, নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়ার একটা অপরচুনিটি দেখা যাচ্ছে। তবে দাম্পত্য জীবনে কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে। 18 আর 19 দূরভ্রমণের যোগ, প্রচুর অর্থ ব্যয়, বাবার সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা। 20, 21, 22 দূরভ্রমণের যোগ, নতুন কর্মপ্রাপ্তি, বাবার শরীর স্বাস্থ্যে একটু আরোগ্য লাভ এবং নানানভাবে নিজেদের মনের মধ্যে একটা অশান্ত, চঞ্চল অস্থিরতা থাকলেও বাহ্যিক রেজাল্ট কিন্তু আপনারা ভালো পাবেন। 23 আর 24 প্রবলভাবে মন মানসিকতার মধ্যে অস্থিরতা, চাঞ্চল্য, উগ্রতা এবং সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। তবে দূর ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে কানেকশন, সন্তানের জন্য শুভ। 25 আর 26 নানান রকম যোগাযোগ, ইন্টারনেট, ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, সেখান থেকে কিছু কানেকশন, ভ্রমণ, নতুন কিছু কর্মপ্রাপ্তি, কর্মের সুযোগ, ব্যবসায় উন্নতি, নানানভাবে বৃহস্পতির সহায়তায় আপনারা দেবগুরুর সহায়তায় কিছু নতুন কানেকশন পাবেন। এবং যেহেতু শিবরাত্রি তিথি এই সময় বিশেষভাবে কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবেরও কৃপা ধন্য হবেন। বিশেষ একটা যোগ আপনাদের জন্য দেখা যাচ্ছে 25 এবং 26। যারা গৃহ পরিবর্তনের
চেষ্টায় আছেন তারা কিন্তু সেখানে সফল হবেন। 27 এবং 28 মাসের শেষ দুটো দিন আবারও কিন্তু গৃহ পরিবর্তনের যোগ, দূর ভ্রমণের সম্ভাবনা, কর্মক্ষেত্রে স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন। বাবার একটা রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা। তো ওভারঅল বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনাদের কিন্তু ঢাইয়ার লাস্ট ফেজ। এই সময় শুক্র রাহু পঞ্চমে নানানভাবে আপনাদের একটা উত্তেজিত করতে পারে, ইমোশনাল এক্সাইটমেন্ট, একটা ইমোশনাল আপহিভাল। তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, নিজেদের কন্ট্রোলে রাখতে হবে যাতে কোনো ভুল পদক্ষেপ না হয়। বুধ মাসের শেষ প্রান্তে গিয়ে নিজের নিচ রাশিতে প্রবেশ করছে, কিন্তু 2 দিন 48 ঘন্টা এনাফ টাইম টু ক্রিয়েট হ্যাভক ইন ওয়ানস লাইফ। অবশ্যই কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। যদিও বৃহস্পতি আপনাদের মাসের প্রথম থেকেই একটা কৃপা দৃষ্টি প্রদান করবেন এবং অনেকটা আপনাদের কন্ট্রোলে নিয়ে আসবেন, কিন্তু তাহলেও অষ্টমে বক্রী মঙ্গল একটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, জটিল নেতিবাচক এনার্জি। এই এনার্জি থেকে নিজেদের বাঁচিয়ে রাখাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের বিশেষ পরম কর্তব্য। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।